হে দেবী, তুমি কে? তোমার পরিচয় কি? কি নামে তোমাকে ডাকবো? আমি কালী, আমি কালী, আমি কালী। কালী তন্ত্রের দেবী, এখানে এবার তন্ত্রে ঢুকতে হবে। তন্ত্রে কিন্তু অব্রাহ্মণেরও পূজা করার সম্পূর্ণ অধিকার পাওয়ার অপশন আছে। কালী তো দাঁড়িয়ে আছেন সবের ওপরে শ্মশানে, শেয়ালগুলো চেঁচাচ্ছে চারপাশে, ঠিক আছে? আচ্ছা, এইবারে ওই 1 কোটি বা 9 কোটি বা 64 যতজন যোগিনী থাকুন, তারা চারপাশে বিচিত্র শব্দে আওয়াজ করছেন এবং চিৎকার করছেন। আদি বৈদ্যের আবির্ভাব তিথি, টাকা পয়সা নয়, টাকা পয়সা তো নয়। কালীর বাহন কে? তাহলে প্রতিটি দেবদেবীর বাহন আছে, কালীর বাহন কে? বিসর্জনটা কিভাবে মানুষ দেবে, এটা যদি আপনি একটু বলেন। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আর আজকে আমার শোতে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত পরিচিত এবং সুবিখ্যাত, আপনাদের সবার বারবার রিকোয়েস্টে আরও একবার ব্রহ্মানন্দজি আমাদের সঙ্গে এসেছেন। অনেক স্বাগত আপনাকে। আজকে একেবারে দেরি না করে আমরা শুরু করে দেবো, কারণ কালী পুজো নিয়ে মানুষের প্রচুর প্রশ্ন আসছে, সেগুলোর জবাব প্রথমে নিই। কিন্তু আজকের এপিসোডটায় আমরা কালী এবং তন্ত্র এটা নিয়ে খানিকটা আলোকপাত করব। আমি প্রথমেই জানতে চাই যে কালী কি তন্ত্রের দেবী? অবশ্যই। কালী সাধনার জন্য আমরা কালীর যে রূপ কল্পনা করছি তা বিশুদ্ধভাবে তন্ত্রের দেবী। কিন্তু এটা বলতে হবে যে কালীর বিভিন্ন ফর্ম কিন্তু পুরাণেও আছে, এবং যারা মানে সাধারণত আমরা একটা কথা তো বিশ্বাস করি যে বেদ হচ্ছে ধর্মের মূল সূত্র। এবার অনেকে এই প্রশ্ন তোলেন যে বেদে কি কালীর কথা আছে? বেদে একবার মাত্র কালীর নাম উচ্চারিত হয়েছে, যেখানে অগ্নির সপ্ত জিহ্বার নামকরণ করতে গিয়ে অগ্নি 7টা জীবের কথা বলেছে, যে অগ্নি হচ্ছেন সপ্ত জিহ্বা। এইবার এই 7খানা জীবের নাম আছে, সেখানে কিন্তু কালী, করালি, মনোজবা ইত্যাদি ইত্যাদি নাম অগ্নির জিভের করেছে। এই অগ্নির জিহ্বা স্বরূপ হিসেবে কালীর নাম আছে। তার মানে কালীর সঙ্গে অগ্নির যে দাহিকা শক্তি আর কি, তেজ, এর একটা কানেকশন কিন্তু রয়েছে প্রচ্ছন্নভাবে। এছাড়া কালীর অন্য কোনো উপাখ্যান বা কোনো কাহিনী বেদে নেই, কিন্তু পুরাণে কালীর সম্বন্ধে অসংখ্য উদাহরণ আছে। যেমন আমরা সবচেয়ে যেটা পরিচিত সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী, মার্কণ্ডেয় চণ্ডী। মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ। তো মার্কণ্ডেয় পুরাণের অংশ হিসেবে চণ্ডীতে কালীর কথা রয়েছে, যেখানে রক্তবীজ বধের সময়, চণ্ডমুণ্ড বধের সময় দেবী চামুণ্ডার আবির্ভাব হলো। অনেক জায়গায় এই চামুণ্ডা এবং কালীকে একাকার করে দেখানো হয়েছে। এরা কি এক নয়? চামুণ্ডা এবং কালীর তত্ত্বগতভাবে মিলও আছে, অমিলও আছে, কিন্তু মানে এটা মোটামুটি একটা উদাহরণ। তো এরকম পুরাণে কালীর অসংখ্য গল্প আছে, ফলে পুরাণে কালীর উল্লেখ আছে, এটা মানতেই হবে। ফলে কালী একেবারেই পৌরাণিক দেবী নন এমনটা বলা যাবে না, কিন্তু কালীর মূল আলোচনা, মূল তত্ত্ব বিশ্লেষণ এবং সাধনা সেটা তন্ত্রের, এটাতে কোনো দ্বিমত নেই। কালীকে এত ভয় পাওয়ার কারণ কি? মানুষ এত ভয় পায় কেন? ভয় পাওয়াটা দেখুন, এটা না আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছে। একটা কথা যে এই যে কালীর রূপটা ভয়ঙ্করী, করাল বদনাম, ঘোরাম, এই যে বলছি, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু তার একটা ফিয়ার্সনেস এটাকেই প্রকট করে। তার মানে কালীর চেহারার মধ্যে কিন্তু ভয়ঙ্কর রূপ, উগ্র মূর্তি এইটা রয়েছে। তার গায়ের রং কালো, তার বড় বড় দাঁত, ওরম লোল জিহ্বা, 3টে জ্বলন্ত অঙ্গারের মতো চোখ। তো এই যে চেহারা, তাহলে এটা তো ভয়েরই চেহারা। তাহলে এবার এই যে ভয়, এই ভয়টা, তাহলে এই ভয়টা পাবো কি জন্যে? যে কালী আমার ক্ষতি করবেন, কালী নেগেটিভ এনার্জি, তা তো নয়। কনসেপ্টটা তা নয়। এই কনসেপ্টটা হচ্ছে যে তিনি এই রকম ভয়ঙ্করী কেন না, তিনি
জগতের এবং আমার সব রকম অশুভকে তীব্রভাবে বিনাশ করেন, সেই জন্যে তিনি ওরকম ভয়ঙ্করী। তার মানে তিনি ভয়ঙ্কর হয়েছেন অসুরের ওপর, আচ্ছা, অশুভের ওপর, মানে মানুষের শুভ করার জন্যই তার এই অশুভ। হ্যাঁ, মানে কিরম, যদি আমি একটা উদাহরণ দিই, যে আমার বাড়িতে যদি ধরুন একটা কোনো বাড়িতে একটি ছোট বাচ্চা ছেলে, তাকে পাড়ার দুটো পাগলা কুকুর তাড়া করেছে, ছেলেটা দৌড়ে বাড়িতে এসে ঢুকলো, তার মা লাঠি নিয়ে বেরোবে তো, তার মা লাঠি নিয়ে বেরোবে এবং পিটিয়ে ওই কুকুর পাগল কুকুর দুটোকে তাড়াবে। তখন তিনি কি খুব শান্ত হয়ে বাবা বাছা করবেন? তা নয়, তিনি ছেলেকেও কিন্তু বকাঝকা করবেন, যা ভেতরে যা করে বকাঝকা করবেন। এই যে কিন্তু উগ্ররূপ, এই যে উগ্ররূপ, এই উগ্রতা কিসের জন্য? সন্তানকে রক্ষা করার জন্য। এইভাবে বুঝতে হবে কালী। কালী পুজো আর কালীর যে তন্ত্র সাধনা, এই দুটো আলাদা? একটা সময় এই দুটো একই ছিল। যদি গবেষকের দৃষ্টিতে বিচার করি তাহলে মোটামুটি ধরে নিন 1600 শতাব্দীর মানে আগে এই রকম ব্যাপকভাবে কালী পুজো, এবং আজকে থেকে 100 বছর আগেও ঘরে ঘরে কালী পুজোর কিন্তু চল ছিল না। আপনি খুঁজে দেখুন, ছিল না। মোটামুটি চৈতন্য মহাপ্রভুর সময়, মানে যখন কৃষ্ণানন্দ আগমবাগীশ, নদিয়া জেলার কৃষ্ণানন্দ আগমবাগীশের সময় থেকে ধীরে ধীরে কালীর পুজো মানে সাধনার পরেও তার একটা সার্বজনীন পুজো, সার্বিকভাবে পুজোর প্রচার আস্তে আস্তে হতে থাকলো। সেটা এই 500 বছরে এখন ঘরে ঘরে পুজোয় দাঁড়িয়েছে। মানে সেটা আপনি বলছেন যে দক্ষিণাকালীর? দক্ষিণাকালী, অবশ্যই দক্ষিণাকালী। মানে যখন থেকে দক্ষিণাকালীকে আমরা মা শ্যামা কালী হিসেবে আমাদের আপন করে নিলাম, তখন থেকেই তার ওই দেখুন, এখন কালী মূর্তিতে অতটা উগ্র ভাব কি দেখা যায়? আমরা মূর্তিটার মধ্যে অনেকটা শান্ত ভাব এনেছি, তাকে কত সুন্দর শাড়ি গয়নাগাটি পরিয়ে সাজাচ্ছি। কিন্তু দেখুন কৃষ্ণানন্দ আগমবাগীশের সময়ও তিনি যে আগমেশ্বরীর প্রতিষ্ঠা করেছেন, সেই কেউ যদি শান্তিপুর বা নবদ্বীপে গিয়ে আগমেশ্বরী মাকে দেখেন, তার কিন্তু চেহারার মধ্যে উগ্রতারই মানে ছাপ প্রাবল্য বেশি, তারই ছাপ রয়েছে বেশি। কিন্তু এখন সেটা ভীষণভাবেই হাসি হাসি মুখ, ভীষণভাবেই শান্ত। মানে যত আমাদের সনাতন ধর্ম না সবসময় পরিবর্তনশীল, স্ট্রিক্ট কিছু হয়ে নেই, কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়েছে, দেবতার রূপেও পরিবর্তন হয়েছে একদম। এবং দুর্গাপুজোর ক্ষেত্রেও তো সেটা আমরা দেখতে পাই যে কিভাবে এখন তো পুজোর থেকে বেশি উৎসবে পরিণত হয়েছে বেশি। এটা এক একটা যুগের আমার মনে হয় ধারা। কিন্তু এটাও সনাতন ধর্ম এটাকেও পারমিট করে। তো সনাতন ধর্ম তো মোটামুটি যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক জায়গায় নিজেকে পরিবর্তন করেছে, যখন যেমন করেও চলছে এবং এরকমভাবেই চলবে। কালী সাধনার ক্ষেত্রে যেমন অন্যান্য পুজোর ক্ষেত্রে মেয়েদের কিন্তু অধিকার সেভাবে থাকে না, কিন্তু কালী সাধনার ক্ষেত্রে আমি বলছি সাধনার ক্ষেত্রে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েদের অধিকার কি মানে সমান নাকি আলাদা? যদি আমি একদম তন্ত্রের দৃষ্টিতে সাধনার কথা বলি তাহলে বলবো এই তন্ত্র সাধনার এবং তন্ত্রের শক্তি সাধনার, খালি কালী নয়, কালী তারা, তন্ত্রের শক্তি সাধনার ক্ষেত্রে নারী জাতির অধিকার এবং নারী জাতির সম্মান পুরুষের থেকে বেশি তন্ত্রে। হ্যাঁ, একদম। তার কারণ আমরা দেবীকে, এই যে দেবী শব্দটা বলছি স্ত্রীলিঙ্গ, যদিও তন্ত্র যখন ব্যাখ্যা করেছে কালীকে, তখন কিন্তু কালী যখন তত্ত্ব ব্যাখ্যা করেছে তখন তাকে স্ত্রী পুরুষ বলেনি, তিনি সবকিছুর ওপরে ব্রহ্ম, তিনি নির্গুণ ব্রহ্ম। যিনি নির্গুণ তার কিন্তু স্ত্রীত্ব বা পুরুষত্বও কিছু থাকে না, তিনি গুণাতীত ভাবাতীত অবস্থা। কিন্তু আমরা যখন তাকে কল্পনা করছি তখন তাকে আমরা মাতৃভাবে সাধনা করছি। এবার এই মাতৃভাবে যে স্ত্রী মূর্তিতে আমরা কল্পনা করছি, এই স্ত্রী মূর্তির সঙ্গে সবচেয়ে ভালো তো আমরা একটি মেয়েকেই মেলাতে পারি। একটি ছেলেকে বসিয়ে মা মা করে পুজো করতে ভালো লাগবে না। একটি মেয়েকেই বসালে আমাদের যেন সেই মাতৃভাবে ডাকা, তাকে মা ডাকতে আমাদের কোনো অসুবিধে হবে না। তো সেই জন্যেও
তন্ত্র কিন্তু নারী শক্তিকে বেশি প্রাধান্য দিয়েছে। এবং যারা তান্ত্রিক সাধক, যারা পরম্পরাভুক্ত তান্ত্রিক সাধক, তারা জানেন যে তাদের দীক্ষা, অভিষেক ইত্যাদির সময় তাদের গুরুদেবেরাও কিন্তু তাদেরকে সর্বদাই তাদের স্ত্রী বা তাদের শক্তি তাকেই সবসময় বেশি গুরুত্ব দিতে শেখান। যে পূজার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তাদের অগ্রাধিকার বেশি। বলা হয়েছে তন্ত্রে যে একটি মেয়ে যদি, একটি দীক্ষিত অভিষিক্ত নারী, তিনি যদি পুজো করতে বসেন তন্ত্রোক্ত পূজা, তিনি কিন্তু বিস্তৃত ন্যাস ইত্যাদি না করলেও তার পুজো সিদ্ধ হবে। কিন্তু একজন পুরুষ বসলে তার জন্য অনেক নিয়মের বাধ্যবাধকতা বেশি, সেক্ষেত্রে নারীদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, অনেক সম্মান দেওয়া হয়েছে। এই তন্ত্রেও আমাদের মানে কালী সাধনা এবং তন্ত্র, এটা নিয়েও মানুষের মনে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। মানে আমরা বিশেষ করে বাংলার বাইরে এই তন্ত্র সাধনাটা হয় এবং একটা খানিকটা বলবো যে অপপ্রচারও রয়েছে, ব্ল্যাক ম্যাজিকে পরিণত হয়েছে। এবং এখনো এমন অনেক লোক আছে, আমি যাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা এখনো অনেক মানুষ কালীকেও ব্ল্যাক ম্যাজিকের গডেস হিসেবেই ভাবেন বাইরে। বাইরে মানে আমি বলছি যে আমার ভারতবর্ষের বাইরেও ইউরোপিয়ান বেশ কিছু লোকের যারা এই বিষয়ে উৎসাহী, এরকম লোকজনদের সঙ্গেও আমার কথাবার্তা হয়েছে, আমি দেখেছি যে তাদের প্রাথমিক ধারণা কিন্তু তিনি গডেস অফ আ ব্ল্যাক ম্যাজিক। এইবারে আমাদের তাদের এই ধারণাটা ভাঙতে হয় যে ইনি ব্ল্যাক ম্যাজিকের গডেস নন। এটা কেন মানে এই যে তার এই যে ভয়ঙ্কর রূপটা, এই রূপটা মানুষকে মিসগাইড করে, মানুষের তত্ত্ব বিশ্লেষণটা বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই কোনো একটা উগ্র ভয়ঙ্কর জিনিস দেখলে মানুষ তো ভয়ই পাবে, এটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। যিনি তার তত্ত্ব জানেন তিনিই পারেন। কালী সাধনার ক্ষেত্রে বা কালী পুজোর ক্ষেত্রে সাধকই হতে হয়, মানে তাছাড়া পুজো কি সম্ভব নয়? এইটা দেখুন, যদি আমরা তো সবসময় বলছি, একটা এরকম মত প্রচলিত আছে যে কালী তন্ত্রের দেবী, তান্ত্রিক পদ্ধতিতেই কালী পূজা উত্তম, সেই জন্যে কালী পূজা তান্ত্রিক সাধক ছাড়া অন্য কেউ করবেন না, এমন প্রচার, এমন বক্তব্য আছে। মানে ব্রাহ্মণ দিয়ে করা যাবে না, এমন বক্তব্য আছে। কিন্তু এখানে এইটা আমরা 100% মানব কিনা, তখন আমাকে এটাও ভাবতে হবে যে কালীকে কি আমরা শুধু বিশুদ্ধ তন্ত্রের দেবী রেখেছি? রাখিনি তো। দেখুন, প্রত্যেকটা দেবতার মন্ত্র যেমন থাকে, তেমন সেই দেবতার তন্ত্রে প্রত্যেকটা দেবতার আলাদা আলাদা গায়ত্রী মন্ত্র থাকে, আলাদা আলাদা গায়ত্রী মন্ত্র। কালীর গায়ত্রী মন্ত্র যারা জানেন তারা জানবেন সেখানে একটা শব্দ খুব পরিষ্কার আছে, শ্মশানবাসিন্যৈ ধীমহি। পরিষ্কার বলা হচ্ছে কালী শ্মশানবাসিনী দেবী। তো আমরা কি কালীকে শ্মশানবাসিনী ভাবে কল্পনা করছি? আমরা তো তাকে গৃহদেবী হিসেবে কল্পনা করছি, তাকে ঘরের মা হিসেবে কল্পনা করছি। তো আমরা যখন তার এই মানসিক বিবর্তন করে নিয়েছি, তখন পুজো পদ্ধতিও তো বিবর্তিত হবে, ফলে পূজকও বিবর্তিত হবে। একটা খুব পরিষ্কার কথা, যিনি সাধক তার, ধরুন এই যে কালী পূজার দিন একজন তন্ত্র সাধক, তার তো কালী পূজার দিন নিজের সাধনা থাকবে, তাহলে তিনি কি কারো বাড়ি পৌরোহিত্য করতে যাবেন? না, সেটা তো সম্ভব না তার পক্ষে যাওয়া। তাহলে সাধারণ মানুষ সাধক পেল না কালী পূজা করার জন্য, তাহলে কি কালী পুজো করবে না? তখন ব্রাহ্মণ পুরোহিতই কালী পুজো করবে। কিন্তু অব্রাহ্মণ বাড়িতে কি কালী পুজো হওয়া সম্ভব? কালী পুজো হবে না কেন? দেখুন, পুজো করার জন্য তো ব্রাহ্মণ অব্রাহ্মণের ভেদ নেই, যজমান তো যে কেউ হতে পারে, পূজক হবেন ব্রাহ্মণ, সেটা ব্রাহ্মণই হতে হবে। যখন গৃহস্থের বাড়িতে কোনো পূজা হবে তার পূজক ব্রাহ্মণই হবে, কোনো সাধক হবে না। কোনো সাধক সাধারণত কি পৌরোহিত্য করতে যান না? আমি কালী পুজোর ক্ষেত্রে বলি। মানে যে কোনো ক্ষেত্রেই আমি বলি যে সাধকরা কি পৌরোহিত্য করতে যান, এটা নিয়েই তো আমার মনে প্রশ্ন।
দেখুন, বামদেবকে আমরা কি দেখেছি, তিনি জীবনে একটা দুটো জায়গায় দয়া করে গেছেন, কিন্তু কোনোদিন পৌরোহিত্য করেছেন? রামকৃষ্ণদেব কোনোদিন পৌরোহিত্য করেছেন কি লোকের বাড়ি বাড়ি গিয়ে? না। সাধক তো সাধনা করেন তার সাধনা স্থলে, তার নিজস্ব সাধনা থাকে, তার কাছে 5,000 মানুষ যেতে পারে। তাহলে যদি কোনো অব্রাহ্মণ বাড়িতে পুজো হয় তাহলে তাকে পূজারি নিয়ে আসতে হবে, ব্রাহ্মণ পূজারই পুজো মানে করবে। ব্রাহ্মণ নিয়ে আসতে ব্রাহ্মণ হবে। পূজকই পুজো করবে। এবং সেক্ষেত্রে যখন ভোগের বিষয়টা আসবে, ভোগ রান্না করতে হবে, তখন সে কি করবে? অবশ্যই ভোগ, অন্ন ভোগ যদি হয়, দেখুন লুচি এবং তার সঙ্গে বিভিন্ন মিষ্টান্ন, তরকারি ইত্যাদি, এরকম ভোগ যে কোনো বাড়িতেই হতে পারে, এখানে কোনো বাধা নেই। কিন্তু যদি অন্ন ভোগ মানে ভাত, খিচুড়ি, যাকে আমরা পোলাও বলি, এখন পোলাও শব্দটা বলা উচিত না, পুষ্পান্ন বা এরম কিছু বলা উচিত। তো এই জিনিসগুলো মানে চালের আইটেম যখন হবে, তখন সেটা ব্রাহ্মণ দিয়েই রান্না হবে, ব্রাহ্মণ দিয়েই নিবেদন হবে। এটাই নিয়ম, এটাই করতে হবে। অন্য কেউ করতে পারবে? অন্য কেউ করতে পারবে না। পুজোর জোগাড় যেমন ফলমূল কাটা বা সেগুলো করতেই পারে, সেগুলো যে কেউ তাতে করতে কোনো পারে। অসুবিধা নেই। কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে দীক্ষিত হতে হবে। এইবার কালী পুজোর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই দেখুন একটা কথা বলা হয়, এটা অনেকেই মানেন, যে পূজার কাজে যারা জড়িত তারা যদি দীক্ষিত হন সেটা উত্তম, বেটার। এইবার একটা প্রশ্ন, যেহেতু কালী তন্ত্রের দেবী, এখানে এবার তন্ত্রে ঢুকতে হবে, যে তন্ত্রে কিন্তু পূজা করার অধিকার পাওয়া যায়, তার অপশন আছে। অব্রাহ্মণেরও পূজা করার সম্পূর্ণ অধিকার পাওয়ার অপশন আছে তন্ত্রে। সেই অপশনটা কেমন? অভিষেক এবং দীক্ষা। মানে অব্রাহ্মণ যদি দীক্ষা নেয়, অভিষেক, যে অব্রাহ্মণ তিনি পূর্ণাভিষিক্ত। এবং অভিষেক বলতে কি বোঝায়? অভিষেক হচ্ছে নির্দিষ্ট তান্ত্রিক দীক্ষা পদ্ধতি, যার দ্বারা সংস্কার করে তাকে নবজন্ম দান করা হয়। তখন সে পুজো করবে। দেখুন, এই যে ব্রাহ্মণ, সবাই বলছি তো যে ব্রাহ্মণ পুজো করবে, কেন বলুন তো? একটি ব্রাহ্মণ সন্তান, তার যদি পৈতে না হয়, আপনি তাকে দিয়ে পুজো করাবেন? কখনো করাবেন না। পৈতে হওয়ার মানে কি? উপনয়ন হয়েছে। উপনয়ন হলে তার কি হয়? দ্বিজ হয়, দ্বিতীয় জন্ম প্রাপ্ত হয়েছে, নবজন্ম হয়েছে, তবেই তাকে আপনি পূজার অধিকারী ভেবে নিয়েছেন। তেমনি তন্ত্র, এটা কিন্তু বৈদিক সংস্কার, উপনয়ন। তার মানে বৈদিক পদ্ধতিতে তার নবজন্ম হলো, তবেই তাকে কিন্তু আপনি পুজোর অধিকার দিচ্ছেন, তা না হলে নয়। এটা সবাই জানি কিন্তু আমরা। ঠিক তেমনি তন্ত্র কিন্তু একদম স্পেসিফিক্যালি বলেছে যে নির্দিষ্ট তান্ত্রিক গুরু পরম্পরা থেকে যিনি পূর্ণাভিষিক্ত হয়েছেন, এবং বেশিরভাগ পরম্পরায় পূর্ণাভিষেকের সময় কিন্তু তার প্রকট নাম এবং গোত্র ত্যাগ করানো হয়। তাকে শিবগোত্র, পরমব্রহ্ম গোত্র, সাম্ভব গোত্র, এরকম কোনো একটি পরম্পরাভুক্ত গোত্র দেওয়া হয়, এবং তাকে আনন্দনাথ যুক্ত নামকরণ করা হয়। তার মানে তার নাম গোত্র সবই তো পরিবর্তন হয়ে গেল, সে তো নতুন মানুষ। সেই মানুষটি পুজো করবেন, সবকিছু করবেন, তার কোনো বাধা নেই, সে অব্রাহ্মণ হলেও। কিন্তু সেটা তান্ত্রিক মতে, এবং বৈদিক মতে নয়, পৌরাণিক মতে নয়, তান্ত্রিক। কিন্তু আমরা তো এখন মাকে যেহেতু ঘরের মা করে নিয়েছি, মার শ্মশানচারিণী শুধু নন, তিনি বাড়িতেও থাকেন, এবং বাড়িতে থাকেন শুধু নয়, অনেকের বাড়িতে মন্দির রয়েছে এবং মা প্রতিষ্ঠিত নিত্য পুজো হয়। সেক্ষেত্রে কি হবে? রোজ তো আর ব্রাহ্মণ অনেকে ডাকতে পারে না। এক্ষেত্রে যদি প্রতিষ্ঠিত মন্দির থাকে, তার পরিষ্কার দুটো অপশন। 1 নম্বর অপশন, আমি সাধারণ মানুষ, আমি ব্রাহ্মণ পুরোহিত নিত্য পূজার জন্য রাখবো, একদম মাইনে করা পুরোহিত রাখে যেমন মন্দিরে, তা তিনি রোজ এসে পুজো করে যাবে, নিজের করা চলবে না। এটা 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে, আমি তান্ত্রিক দীক্ষা অভিষেক নেওয়ার পরে আমি আর ডাকবো না কাউকে, আমি সমস্ত কর্ম নিজে করব, কিন্তু তাই বলে আমি লোকের বাড়ি পুজো করতে যাব না, নিজেরটা করব। তন্ত্র খুব পরিষ্কার বলেছে, দেখুন কালী পূজা বা শক্তি পূজার ক্ষেত্রে তন্ত্র খুব পরিষ্কার বলেছে যে একজন অভিষিক্ত ব্যক্তি, তার পুজো করার পারমিশনটা কেমন? তিনি
তা নিজে পুজো করবেন, অথবা তিনি যদি নিজে পুজো নিজেরটা করতে না পারেন তার গুরুকে দিয়ে পুজো করাবেন, অথবা তার কোনো গুরু ভাইকে দিয়ে পুজো করাবেন। সেই রকমই তিনিও তার গুরু ভাইয়ের গৃহে পুজো করার অধিকারী, কারণ তারা একই পরম্পরাভুক্ত। আচ্ছা, একই পরম্পরাভুক্ত ব্যক্তি, তারা নিজেরা নিজেদের পুজো পাঠ নিজেরাই করে নেবেন, তার জন্য বাইরের কাউকে ডাকবেন না। এটা কিন্তু আবার তন্ত্র স্পেসিফিক্যালি বলেছে বাইরের কাউকে ডাকবে না। আচ্ছা আচ্ছা, এবার যদি আমরা একটু অন্যদিকে যাই, কারণ এটা আমার ছোটবেলা থেকেই এই প্রশ্নটা বারবার মনে আসতো যে কালীর বাহন কে? তাহলে প্রতিটি দেবদেবীর বাহন আছে, কালীর বাহন কে? দেখুন, কালীর বাহন যদি বলি, তন্ত্রে শববাহিনী বলা হয়েছে। শববাহিনী দেবী কালী, তারা, এরা হচ্ছেন শববাহিনী দেবী। তার মানে কোনো পশু বাহন না। তলায় যে শবরূপ শিব শুয়ে রয়েছেন, শবরূপ শিব, শবের মতো করে যে শিব শুয়ে রয়েছেন, তিনিই বাহন। কালীর কোনো বাহন নেই না, শববাহিনী দেবী। পাশে একটা শেয়াল বা শেয়াল তো শিবা, শিবাগণ পরিবৃতা, শিবারা তার চারপাশে ঘিরে থেকে উচ্চ স্বরে ডাকছে, এই রকম কথা ধ্যান রহস্যে বলা হয়েছে। চিৎকার করে ডাকছে। আমরা একটা শেয়াল শুধু হাঁ করে বসিয়ে দিত, চতুর্দিকসু এই কথাটা বলা আছে, চারদিকেই শেয়াল থাকবে। আর ডাকিনী যোগিনী কারা? ডাকিনী যোগিনী শব্দটা না একটা কিরম হয়ে গেছে। আসলে এনারা হচ্ছেন সবাই যোগিনী। এবারে যোগিনীদের মধ্যে ডাকিনী, বর্ণিনী এরকম নানা রকমের নাম আছে। দুটো মিলে লোকের মুখে ডাকিনী আর যোগিনী হয়ে গেছে। যোগিনী আসলে স্পেসিফিক নাম না, যোগিনী হচ্ছে একটা ক্যাটেগরির নাম। দেবীর অষ্টযোগিনী, চতুষ্ষষ্ঠী যোগিনী মানে 64 যোগিনী এবং কোটি যোগিনীর হিসেব আছে। কোটি যোগিনী পরিবৃতা। এরা কি মা কালীর শিষ্যা? তার সহচরী, তার অঙ্গ আবরণ দেবতা। আবার চণ্ডীর ওখানে বলা হয়েছে, দেখবেন, নবকোটি মূর্তি সাহিতা মাং পাতু বিশ্বেশ্বরী। 9 কোটি, মানে এরা মা কালীর সৈন্যও বলা যেতে পারে। হ্যাঁ, এরাই তো বিভিন্ন এই যে যুদ্ধে অসুর বধ থেকে শুরু করে সমস্ত তো এরাই করে বেড়ায়। তার মানে যদি সেভাবেও ভাবা যায় যে সেই সময় মা কালীর মানে মেয়েদের একটা বাহিনীও থাকতো। হ্যাঁ, অবশ্যই। শক্তির পুজো এমনি। এবং এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাটা বলছে না, লোকজন তো শুধু কালীর মূর্তিটা দেখে ভয়ঙ্করই বলছে, কিন্তু যদি গোটা ধ্যান রহস্য ভাবি তাহলে তাতে কিন্তু এরকম বলা হচ্ছে যে কালী তো দাঁড়িয়ে আছেন সবের ওপরে শ্মশানে, তার চারপাশে আপনি পরিস্থিতিটা একটু অ্যানিমেশনে ভাবুন এবার, বা সিনেমার মতো করে, শেয়ালগুলো চেঁচাচ্ছে চারপাশে, ঠিক আছে? আচ্ছা, এইবারে ওই 1 কোটি বা 9 কোটি বা 64 যতজন যোগিনী থাকুন, তারা চারপাশে বিচিত্র শব্দে আওয়াজ করছেন এবং চিৎকার করছেন। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তার মানে কালী কি, আমি যদি সেইভাবে দেখি, মানে বাংলাতেই যেহেতু কালীর পুজোটা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে এটা কি বলা যায় যে আমরা যদি একটু অন্যরকম মানে ধর্মের বাইরেও বলি, তাহলে কালী হচ্ছেন খানিকটা এই ভূমির যারা আদি বাসিন্দা, এই কথা অনেক গবেষক বলেছেন, অনেক গবেষক এই কথা বলেছেন যে কালী মূলত অনার্য দেবী ছিলেন, তারপরে ধীরে ধীরে অ্যাডপ্টেড হয়েছেন, স্বীকৃত হয়েছে। হ্যাঁ, এই কথা অনেক গবেষকের বক্তব্য। কিন্তু ধর্মের দিক দিয়ে এই কথাটা বলতে পারবো না। কারণ কি, আমরা এটা বিশ্বাস করি যে বেদ এবং তন্ত্র দুটি হচ্ছে শ্রুতি এবং অপৌরুষেয় শাস্ত্র। সেই হিসেবে সদাশিব বা মহাকাল তন্ত্র বলেছেন, সেটা কিছুদিন বাদে বলেছেন, এটা তো আমরা মানতে পারি না। এটাকে আমরা অনাদি বলেই মানব। তাহলে আমাদের মানতেই হবে যে এই দেবী অনাদি। কিন্তু গবেষকের দৃষ্টিতে গবেষকরা কিন্তু একথা বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেবী দেবতা কিন্তু সনাতন ধর্মের মধ্যে অঙ্গীভূত হয়ে গেছেন, আত্মিকৃত হয়েছেন। ইস্ট এবং দেখুন নর্থ ইস্ট, এই জায়গাটাতেই কালী, এইদিকে প্রাদুর্ভাব বেশি। হ্যাঁ, প্রাদুর্ভাব বেশি। কালী আর মহাকালী এই দুজন কি আলাদা দেবী? আলাদা দেবী বলা যাবে না, বলতে হবে রূপভেদ। কালীর অসংখ্য রূপ আছে, দক্ষিণা কালী, বামা কালী, মহাকালী,
চামুন্ডা কালী, শ্মশান কালী, সিদ্ধ কালী, এরকম অসংখ্য রূপ আছে। গুহ্য কালী, অসংখ্য, ভদ্রকালী, অসংখ্য রূপ আছে। তো মহাকালী একটি স্বরূপ। এবার মহাকালী স্বরূপের যেটা সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে যেটা আমরা শ্রী শ্রী চণ্ডীর প্রথমেই পাচ্ছি, যিনি মহাবিষ্ণুর যোগনিদ্রা স্বরূপা, তিনি হচ্ছেন দশবক্ত্রা দশপাদা ত্রিংশল্লোচনা ভূষিতা। তার মানে তার 10টা মুখ, মানে 10টা মাথা, 10টা মাথায় 30টা চোখ, 10টা হাত, 10টা পা। তিনি হচ্ছেন মহাকালী। 10টা পা, হ্যাঁ, 10টা মাথা, 10টা হাত, 10টা পা, তিনি হচ্ছেন মহাকালী। তার আমরা যার পুজো করি তিনি চতুর্ভুজা। তার যে ধ্যানটায় আসলে পুজো করা হয় সেটা হচ্ছে সবারূঢ়াং মহাভীমাম, এইটা মেনলি করা হয়। তার মানে বর্ণনায় কি বলছে, আমি সংস্কৃতটা বলে লাভ নেই, বাংলায় কি বলছে, যে দেবী সবরূপ শিবের বুকের উপরে দাঁড়িয়ে আছেন, তিনি কৃষ্ণবর্ণা বা মেঘের মতো গায়ের রং, তার 4টি হাত, তাতে এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে বর এবং অভয় মুদ্রা আছে, জিভ বের করে আছেন, এইরকম আমরা তেমনই মূর্তির পুজো করি। এইটা একটি মূর্তি, এটা দক্ষিণাকালীর একটি রূপ। আর মহাকালীর ওই রূপটি আলাদা, যার 10টা মাথা। তার পুজো কি এখানে হয়? খুব একটা তো হতে দেখি না, তবে চণ্ডীপাঠ যখন করতে বসছে কেউ, তখন কিন্তু 3জন দেবীরই পুজো করতে হয়, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। কারণ মধুকৈটব বধ, মহিষাসুর বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ, এই 3টে হচ্ছে মূল কাহিনী। তো মধুকৈটব বধের যে কাহিনী, সেই মধুকৈটব বধের কাহিনীর সময় তো মহাকালীর প্রসঙ্গ আসছে, এবং ওটা শুরুর আগে মহাকালীর একটু সামান্য পুজো করে নিতেই হয়। তার মানে মা কালীর থেকেই মহাকালীর সৃষ্টি, রূপ যেহেতু বলছেন, রূপভেদ, কালী তত্ত্ব, সেই কালী তত্ত্বের থেকে অসংখ্য মূর্তির সৃষ্টি হয়েছে বিভিন্ন। আপনি যদি এই মানে কে কেমন দেখতে, এটা নিয়েও কিন্তু মানুষের অনেক প্রশ্ন এসেছে, যে কার কিরকম গায়ের রং হবে। যেমন আমরা দক্ষিণাকালীর কথা বললাম, মহাকালীর কথা বললাম, এরপরে আমরা যদি ভদ্রকালীর কথা বলি, ভদ্রকালীর 2 রকম ধ্যান মন্ত্র আছে। একটি যেটি আলাদা একদম ধ্যান মন্ত্র, সেই ধ্যান মন্ত্রে ভদ্রকালীকে বলা হয়েছে তিনি 2টি পাশ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, জ্বলন্ত পাশ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কৃষ্ণবর্ণাই হবেন, এটি একটি ধ্যান আছে। আরেকটি ভদ্রকালীর মূর্তি দক্ষিণ ভারতে কি প্রচলিত, তিনি হচ্ছেন দারুকাসুর মর্দিনী। দারুকাসুরকে বধ করেছিলেন ভদ্রকালী। সেই ভদ্রকালী হচ্ছেন বীরভদ্রের সহকারী, বীরভদ্রের সঙ্গিনী, সেই জন্যই ভদ্রকালী। বীরভদ্র এবং ভদ্রকালী এটা একটা ইউনিট। এই ভদ্রকালী ইনি হচ্ছেন রুদ্রের জটা থেকে সৃষ্টি, মানে ভগবান শিবের, ভগবান রুদ্র। তিনি যখন ওই সতী দেহত্যাগ করলেন, তখন তিনি 2টি জটা মাথার থেকে ছুঁড়ে মেরেছিলেন। তার থেকেই বীরভদ্র এবং ভদ্রকালীর। এই বীরভদ্র এবং ভদ্রকালী এরাই কিন্তু ওই যে দক্ষ যজ্ঞ বিনাশিনী, ইনি দক্ষ যজ্ঞ বিনাশ করেছিলেন, ইনি কিন্তু অতি উগ্র এবং অতি ভয়ঙ্কর। তো এইরকম রূপ আছে। আবার গুহ্যকালী, ইনাকে একটি জায়গায় দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে ওই যে তারাপীঠের কাছে আকালিপুর। আচ্ছা, আকালিপুরে মায়ের যে মূর্তি, ওটি হচ্ছে গুহ্যকালীর মূর্তি। ওটি বলা হয় জরাসন্ধের পুজো করা মূর্তি। লর্ড ক্লাইভ ওই মূর্তিটা নিয়ে যেতে চেয়েছিলেন ব্রিটিশ মিউজিয়ামে রাখার জন্য, নৌকায় তুলেও নিয়েছিলেন। পরে আমাদের দেশের স্বদেশী ব্যক্তিরা তারা ওই নৌকো ফুটো করে দেন, যাতে ওই নৌকো ডুবে যায়, আর ক্লাইভ ওটা তুলতে পারেননি। তো উনি হচ্ছেন গুহ্যকালী, উনি হচ্ছেন একদম অন্যরকম দেখতে, মনসা মনে করবে লোকে দেখলে। 2টো হাত, সাপের কুণ্ডলির ওপরে বসে আছেন, মাথার উপরে সাপের ফনা, এবং সারা গায়ে ওই হাতের বাজু টাজু সব জায়গায় সাপের গয়না। কেন? গুহ্যকালী ধ্যান মন্ত্রই ওরকম। তিনি নাগসজ্জা নিষেদুষীম, নাগসজ্জায় বসে আছেন এবং নাগ যজ্ঞোপবীত এবং নাগালঙ্কার শোভিত। এটা কি জায়গা বিশেষে, মানে এক এক জায়গায় এক এক? না, এই দেবতার রূপভেদ কি করে হয়, আমি এবার যদি তন্ত্রের দৃষ্টিতে আসি, এখানে কিন্তু তন্ত্রের দৃষ্টিতে কিন্তু কোনো গল্প নেই, এটা প্রথমেই বুঝে নিতে হবে। তন্ত্র খুব মানে স্পেসিফিক মন্ত্র নিয়ে আলোচনা করেছে। বলছে যে এই যে প্রত্যেকটা রূপ ভেদ আমরা বলছি, কালীর এই প্রত্যেকটা রূপ ভেদের জন্য, প্রত্যেকটা রূপভেদের জন্য আলাদা আলাদা মন্ত্র আছে। একই মন্ত্রে সবার পুজো হবে না। তার মানে রূপভেদ সঙ্গে মন্ত্রভেদ, এটাই হচ্ছে আসল। এই যে মন্ত্রভেদ হলো
মন্ত্র ভেদে কিন্তু দেবতার ওই মন্ত্র, এই কথা বলা তন্ত্র বলে যে মন্ত্রও কিন্তু দেবতা, আচ্ছা, মন্ত্রটাই দেবতা, মন্ত্রটা হচ্ছে বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। এই বিমূর্ত মন্ত্রের মধ্যে একটি চৈতন্য থাকে যাকে আমরা বলি মন্ত্র চৈতন্য। এই মন্ত্র চৈতন্য যখন মূর্ত হয় তখন তা একটি আকৃতি ধারণ করে, সেটা মূর্তি। সেটা কিন্তু কোনো স্থূল হাত পাওয়ালা মানুষ বা প্রাণী নয়। এই যে মূর্ত যে চেতনা চৈতন্যের প্রকাশ, এটা মন্ত্রভেদে তার প্রকাশটাও আলাদা। সেই জন্যেই মন্ত্র অনুযায়ী ঋষিরা যেমন যেমন মন্ত্র দর্শন করেছেন তেমন তেমন ব্যবস্থা করেছেন। সেই জন্য অসংখ্য রূপভেদ আছে। শ্মশানকালী আছেন। আমরা অনেকটা মানে ডিপে যেহেতু ঢুকে গেছি, মানুষের জন্য এবার যদি আমরা আলোচনা করি, আমরা আলোচনার অনেকটা সময়ের পরে আমার মনে হয় একটু মানুষের প্রশ্ন উত্তর দেওয়া দরকার। অনেকে প্রশ্ন করেছেন যে দীপান্বিতা কালী পুজো যেটাকে বলা হয়, বা ওই দিনই আবার লক্ষ্মী পুজো হয়, এইটার তাৎপর্য কি এবং এটা কি মানে কি নিয়মে করা উচিত? এইখানে দেখুন, এই যে লক্ষ্মী পুজো, এখানে একটি পৌরাণিক গল্প আছে। বলা হচ্ছে সমুদ্র মন্থন যে হয়েছিল, সমুদ্র মন্থনে আমরা জানি, যারা সমুদ্র মন্থনে গল্প জানেন, সমুদ্র মন্থনে কিন্তু অনেক জিনিস উঠেছে। ঐরাবত হস্তি, উচ্চস্রবা ঘোড়া, স্বর্ণস্রাবী ছত্র, তেমনি ধন্বন্তরী। এই যে ধানতেরাসের দিন, ধানতেরাসের দিন আসলে কিসের দিন? আসলে ধন্বন্তরী দেবের আবির্ভাব তিথি। সেটা তো আরোগ্য চিকিৎসা। হ্যাঁ, আমি তো বলি ধানতেরাস শুড বি ইন্ডিয়ান ডক্টরস ডে। সে কি? ধনতেরাস তো আদি বৈদ্যের আবির্ভাব তিথি, টাকা পয়সা নয়। টাকা পয়সা তো নয়, ধনতেরাস তো আদি বৈদ্যের আবির্ভাব তিথি, ধন্বন্তরীর আবির্ভাব তিথি, ধন্বন্তরী ত্রয়োদশী। সেখান থেকে ধনতেরাস কি করে? এইটা শব্দের অপভ্রংশ হয় না, মানে শব্দের ওই লিঙ্গুইস্টিকে বলা হয় না যে শব্দ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এরকম হয়ে যায়। তো ধন্বন্তরী ত্রয়োদশী, তার মানে ধনতেরাসের দিন সোনা না কিনলেও হবে? ধনতেরাসের দিন সোনা কিনলে অর্থবৃদ্ধি হয় এমন লোক মান্যতা আছে, কিন্তু শাস্ত্র মান্যতা নেই, এটা একদম পরিষ্কার। কিন্তু ধনতেরাসের দিন ধন্বন্তরীর পূজা করলে আরোগ্য লাভ হয়, এর শাস্ত্র মান্যতা আছে। সে কি রে বাবা, মানে এ তো পুরো আলাদাই কাহিনী হয়ে গেল। আমি তো এবারেই ভাবছিলাম ধনতেরাসে কিছু কিনবো। তো এইবার কেউ যদি কেনার কথা বলেন তাহলে একটা ছোট টিপস আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে, এইখানে আমাদের যদি আমরা মেনে নিই লোকমান্যতা, আমাদের হিন্দু ধর্মে কিন্তু লোকমান্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকমান্যতা অনুযায়ী ধনতেরাসের দিন সোনাদানা কিনতে হবে বা কাঁসা পেতল কিনতে হবে। কখন কিনবো বড় প্রশ্ন থাকে। দুটো জিনিস হচ্ছে কন্ডিশন। এক হচ্ছে প্রদোষকাল, অর্থাৎ যেদিন কৃষ্ণপক্ষের ত্রয়োদশী পেয়েছে সন্ধ্যাবেলায় ত্রয়োদশী, সেদিন কেনাকাটা করতে হবে। কখন কেনাকাটা করতে হবে? স্থির লগ্নে। এবার স্থির লগ্ন কি? বৃষ লগ্ন হচ্ছে একটি স্থির লগ্ন। আমাদের যেমন জ্যোতিষশাস্ত্রে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা এরম করে ঘুরেছে। এবার চর স্থির দ্যাত্তক, চর স্থির দ্যাত্তক এরকম ভাবে ভাগ করা হয়েছে রাশিগুলোকে। মেষ হচ্ছে চরলগ্ন। চরলগ্ন মানে যেটা মুভিং, এই সময় কোনো কিছু কেনাকাটা করলে তা স্থায়ী হবে না, তা আসবে আবার বেরিয়ে যাবে। আমি যদি একটু সাধারণ মানুষের জন্য বলেন, কারণ কার কি লগ্ন বা ওই না, কারোর কিছু লগ্ন না, ওই সময়ের লগ্ন বলছি, ওই সময়ের লগ্ন, সেক্ষেত্রে মানুষ স্থির লগ্নে কিনতে হয়। এবারে কার্তিক মাসে এই সময়ে সন্ধেবেলা স্থির লগ্ন পড়ে বৃষ লগ্ন। এই বছর যেটা পড়েছে সেটা হচ্ছে 18 তারিখ সন্ধে 6:40 থেকে বৃষ লগ্ন শুরু। অ্যাপ্রক্সিমেটলি সন্ধে 6:40 থেকে 8:40 পর্যন্ত বৃষ লগ্ন। অর্থাৎ
18 তারিখ মানে 18ই অক্টোবর সন্ধে 6:40 থেকে 8:40 পর্যন্ত ত্রয়োদশী তিথি, সন্ধ্যাকাল এবং স্থির লগ্ন পাওয়া যাচ্ছে। এইটাই হচ্ছে টাকা পয়সা বৃদ্ধির কামনায়, ধন স্থির মানে স্থির লক্ষ্মী কামনায় জিনিসপত্র কেনার বেস্ট ধনতেরাস। আর আমি যেটা বলছিলাম শাস্ত্র মান্যতা, এইবারে আসি যে ত্রয়োদশীর দিন ধন্বন্তরী দেবের আবির্ভাব হলো, পূর্ণিমার দিন মহালক্ষ্মীর আবির্ভাব। মহালক্ষ্মী কিন্তু সাগর কন্যা, সমুদ্রের কন্যা। মহালক্ষ্মী সমুদ্র মন্থন থেকে উঠলেন, ওই দিন তার প্রাদুর্ভাব হলো, সেই জন্য ওই দিন মহালক্ষ্মীর পূজা, দীপান্বিতা। এইটা একটা অ্যাঙ্গেল। আর কালী পুজো হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল, দুটোই শাস্ত্রোক্ত, কিন্তু একই সময়ে প্রায় একই দিনে হচ্ছে, ব্যাপারটা হতেই পারে। এবার যে সম্প্রদায় যেটাকে বেশি মান্যতা দিয়েছে তারা সেটা পালন করেন। আরো একটা প্রশ্ন এসছে যে বিসর্জনটা কিভাবে মানুষ দেবে, এটা যদি আপনি একটু বলেন যে কালী পুজোর ক্ষেত্রে বিসর্জনের ব্যাপারটা অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে। শক্তি পূজার ক্ষেত্রে, তন্ত্রোক্ত শক্তি পূজার ক্ষেত্রে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে বিসর্জনের কোনো ব্যবস্থা নেই। পূজা অন্তেই বিসর্জন, পূজা শেষ বিসর্জন। কিন্তু ঠাকুর তো অনেকে রেখে দেয়। এইবার যদি প্রতিমা রেখেও দেয় তাহলে ঘট সঞ্চালন করে দিয়েই তাকে উঠতে হবে, মানে টেকনিক্যালি বিসর্জন হয়ে যাবে, ঘট নাড়িয়ে দিয়ে তাকে উঠতে হবে। ঘট নাড়িয়ে দিয়ে মণ্ডল বা যন্ত্র যদি করে থাকে তা বিসর্জন করে দিয়েই তাকে, যেমন ভাবে বিসর্জন হয় সংহার মুদ্রায় বিসর্জন করার ব্যবস্থা আছে, সেইভাবে বিসর্জন করে দিয়েই পূজক আসন ছাড়বেন, এটাই ব্যবস্থা। আচ্ছা, মা কালীর জপ বা মন্ত্র যেটা সাধারণ মানুষও করতে পারবে মাকে ডাকার জন্য, দেখুন মন্ত্র তো অদীক্ষিত ব্যক্তি জপ করতে পারে না, কালী নামটাও মন্ত্র। দুর্গা নাম, কালী নাম, তারা নাম, হরি নাম, এইগুলো, রাম নাম, এইগুলো মন্ত্র। কালী শব্দটাই মন্ত্র। সে যদি সেদিন রাত্রিবেলা এক মনে একজন ব্যক্তি বসে এক মনে 1 ঘন্টা কালী কালী জপ করেন, তাহলেও দেবীর কৃপা তিনি পাবেন, তাহলেও তার পুজো এবং সাধনা সিদ্ধ, দুটোই সিদ্ধ। মানসিক পূজা করলেও সাধনা সিদ্ধ। মানস পূজা আমরা বলি তো, মানস পূজা, মানস পূজা মানে একজন ব্যক্তি চুপচাপ বসবেন, বসে গোটাটা কল্পনা করবেন। আমি মাকে স্নান করালাম, আমি মাকে অমুক অমুক দ্রব্য দিলাম। এইখানে শাস্ত্র বলেছে যে কল্পনায় যখন তুমি মানস পূজা যখন করবে তখন কোনো কার্পণ্য করবে না, তখন ভোগ বলেছে কল্পনা করবে পর্বত প্রমাণ ভোগ। তোমার তো পয়সা লাগছে না, তুমি কল্পনা করো না, মন থেকে তাকে প্রার্থনা করো, তার কাছে নিবেদন করো। পর্বত প্রমাণ ভোগ বলেছে, পানীয় দেবে সাগর সমান। মনে করবে যে সাগরে যত জল আছে তত পরিমাণ পানীয় তুমি তাকে নিবেদন করছো, মানে প্রাণ ভরে করো, তাহলেও মানস পূজা পূজা, তা সিদ্ধ, কোনো অসুবিধা নেই। মা কালীকে যেমন দুর্গার ক্ষেত্রে আপনি আগের এপিসোডগুলোতে আমাদের অনেকভাবে ক্লিয়ার করেছেন, কিন্তু মা কালীর ক্ষেত্রে তাকে নিবেদন করার জন্য তার সব থেকে প্রিয় জিনিস কি? দেখুন, কালীকে যদি সাধারণভাবে যে নর্মাল পৌরোহিত্যের পূজা, সেখানে ফুল চাল মিষ্টি যেমন নিবেদন হয় তাই হবে, এখানে আলাদা বলে কিছু নেই। কিন্তু তন্ত্রোক্ত পূজা যদি হয় তাহলে কিন্তু কালী, তন্ত্রশাস্ত্র বলেছে মদ্য মাংস বলিপ্রিয়া, একদম পরিষ্কার, মদ্য মাংস বলিপ্রিয়া, বলি মাস্ট। এই বলির নানা প্রকার ভেদ আছে, কিন্তু বলি মাস্ট। তো এই যে মদ্য, এই মদ্যেরও নানা প্রকার ভেদ আছে। 3 রকম মদ্য তো খুব পরিষ্কার করে বলতে পারি। একটি মদ্য প্রাইমারি, সেটা হচ্ছে কাঁসার বাটিতে নারকেলের জল, আখের গুড়, আদা, একদম এইটাই হচ্ছে ব্যবস্থা। কাঁসার বাটি লাগবে, নারকেলের জল লাগবে, আখি গুড় লাগবে, আদার একদম পরিষ্কার সুন্দর করে কেটে আদা, মানে আদা কুচো করে বা মানে মোটামুটি পিস করে আদা,
এটা কারণ, হ্যাঁ এটা কারণ। এবং পুরোহিত যখন কালী পূজা করবেন তখন এটা দিয়েই কালী পূজা করবেন। পুরোহিত কখনো বাংলা মদের বোতল দিয়ে কালী পূজা করবেন না। তাহলে বাংলা মদের বোতলটা আসে করতে? বাংলা মদের বোতলটা কালী পূজার বিকৃতি। কিন্তু কালী পুজো আর বিশ্বকর্মা পুজো মানেই একদম মাস্ট হয়ে গেছে। মানে কালী পুজোয় ঠাকুর মশাই যদি বাংলা মদের বোতল ফর্দে না লেখে তাহলে পুজো কমিটি মনে করে ঠাকুর মশাই পুজো করতেই জানে। কিন্তু কালী পুজো পুরোহিত বসে যখন কালী পুজো করবেন, পুরোহিতের কালী পুজোয় বাংলা মদের বোতল আসবে না। তাতে কাঁসার বাটিতে নারকেলের জল, আখি গুড় এবং আদা দিয়েই কারণ মাকে নিবেদন, কিন্তু ওটা দিতেই হবে। এটা ছাড়া কালী পুজো না, ওটা মদ্য, ওটা দিতেই হবে। তাই ওটা তার অত্যন্ত প্রিয় বস্তু। আচ্ছা, 2 নম্বর মদ্য কি হতে পারে? মদ্য মানে মদ কারা দেবেন? অভিষিক্ত তান্ত্রিক সাধক। তিনি তার কারণ শোধনের পদ্ধতি আছে। এটাও পরিষ্কার বলি যে মদের ওপরে 3টে অভিশাপ আছে। শুক্রাচার্যের দেওয়া অভিশাপ, ব্রহ্মার দেওয়া অভিশাপ, শ্রীকৃষ্ণের দেওয়া অভিশাপ। এই 3টে অভিশাপ মোচন না করে যে মদ খায় বা কাউকে দেয় বা দেবতাকে দেয় তার উপরে তৎক্ষণাৎ এই 3টে অভিশাপ পড়ে। যারা যে কোনো ব্যক্তি। কিন্তু আজকাল তো মদ্যপান বেশিরভাগ লোকই, তারা প্রত্যেকে অভিশপ্ত। কলিযুগে অভিশাপ, কৃষ্ণের দ্বারা অভিশপ্ত, শুক্রাচার্যের দ্বারা অভিশপ্ত, প্রজাপতি ব্রহ্মার দ্বারা অভিশপ্ত। কিন্তু কলিযুগে তো অভিশাপই ফলে না বলে। ফলছে না কোথায়? আরে মদ খেয়ে যে লিভার সিরোসিস হয়ে মরছে ওটা তো অভিশাপেরই ফল। মদ খেয়ে যে বুদ্ধিভ্রষ্ট হয়ে ভুলভাল কাজ করছে সেটাও তো অভিশাপেরই ফল। ঠিকই। তো এইবার 3 নম্বর মদ আরেকটা আছে, সেটা হচ্ছে যোগী সাধক। তিনি যোগ সাধনায় তার ব্রহ্মরন্ধ্র থেকে যে অমৃত খরিত হবে, অমৃত ক্ষরণ হবে, সিক্রিশন হবে, সেটা একমাত্র যোগী করতে পারেন। সেটাও মদ, কিন্তু সেটা সাধারণের জিনিস, এটা সিদ্ধ যোগী ওই অমৃত বের করতে পারে। মানে পাড়ায় পাড়ায় যে পুজো হয় বা অনেক সময় অনেক হাউজিং এ পুজো হয় বা এই সব জায়গায় কাঁসার বাটিতে নারকেলের জল, আখি গুড় এবং আদা, সেটা পুরোহিতকে দিয়ে, হ্যাঁ তিনি ওটা কারণ হিসেবে নিবেদন, এটা দেবীকে দিতেই হবে। এমন কোন ফুল আছে যেটা মাকে? জবা, অপরাজিতা, পদ্ম, রক্তকরবী এবং অপরাজিতা। এইখানে একটা কথা বলি, এটা তন্ত্রের কথা, বলা উচিত না, তাও বলি, মানুষের উৎসাহ খুব বলে। অপরাজিতাকে বলা হয়েছে যোনি পুষ্প। অপরাজিতার শেপটা একটু ভাববেন। আর রক্তকরবীর কুঁড়ি, ফোটা ফুলটা না, কুঁড়ি, ওটাকে বলা হয়েছে লিঙ্গ পুষ্প। যেহেতু তন্ত্রশাস্ত্রে মৈথুন পূজার একটি উপাচার এবং দেবীকে নিবেদন করতে হয়, সেই জন্যে অপরাজিতা এবং করবীর কুঁড়ি এটা একত্রিত করে দেবীকে নিবেদন। কালী পুজোর ক্ষেত্রে মানে ভৈরব কতটা? ভীষণ গুরুত্বপূর্ণ। মায়ের পূজার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দুটি শিবের পূজা হবে। এক হচ্ছে মহাকাল ভৈরব, আর এক হচ্ছেন সবরূপী শিব। এটা বুঝতে হবে, মহাকাল ভৈরব আর সবরূপী শিব আলাদা, এক নয়। না, কালী পূজা পদ্ধতিতে দেখুন মহাকাল ভৈরবের ধ্যান দেওয়া রয়েছে। মহাকালম যাজের দেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম বিভ্রতম দণ্ডখাট্টাঙ্গৌ দংষ্ট্র ভীমমুখম শিশুম বলে যে ধ্যান, তাতে কিরম বলা হয়েছে? মহাকাল দেবীর দক্ষিণে দাঁড়িয়ে আছেন, দেবীর ডান দিকে। মহাকালম যাজের কোথায় পুজো করছি? দেব্যা দক্ষিণে, দেবীর দক্ষিণ দিকে। কেমন? ধূম্রবর্ণকম, ধোঁয়ার মতো গায়ের রং, হাতের দণ্ড এবং খট্টাঙ্গ নিয়ে আছেন। রক্তবাসাসম, লাল কাপড় পরে আছেন, নাচছেন। এই রকম মহাকাল ভৈরব। পুজো করতেই হবে তাকে, তার পুজো না করলে দেবীর পূজা অসম্পূর্ণ। যারা বাড়িতে করবে তাদের সবার। তারপরে সবরূপী শিব, যিনি দেবীর পায়ের তলায় শুয়ে আছেন, নিশ্চল হয়ে শুয়ে আছেন। কিন্তু আপনি যেভাবে বলছেন সেভাবে কি হয় পুজো? পুজো পদ্ধতির বইতে তো লেখা আছে,
এবার কেউ যদি না করে তাহলে সেটা আলাদা কথা, সে পুজো গ্রাহ্য। না করলে পুজো অসম্পূর্ণ। এই দুজনের পুজো করতেই হবে, তো এই দুটি শিব মূর্তি হবেই, করতেই হবে। মা কালীর মানে আমরা যেমন মা লক্ষ্মীর ক্ষেত্রে এবং মা গৌরীর ক্ষেত্রে বা মা দুর্গার ক্ষেত্রে আমাদের নিয়মের অনেক বেশি, কি বলবো, মানে সবিস্তার নিয়ম থাকে, অনেক পুজোর উপকরণে অনেক কিছু থাকে। মা কালীর ক্ষেত্রে কি একটু শিথিল ব্যাপারটা? শিথিল কথাটা ব্যবহার করব না, আমি বলবো বাহ্যিক আয়োজন বা উপকরণের থেকে কালী পূজায় মানসিক উপাচার বা মানসিক আয়োজনের গুরুত্ব বেশি। মানে ওয়ার্শিপার শুড বি মোর অ্যাটাচড টু পূজা, মানে তদ্গত চিত্তে তাকে পূজা করতে হবে। তাতে দুটো জিনিস কম কিনে আনলে ক্ষতি নেই, মন দেওয়াটা, মনটা ওখানে দিতে হবে। আবার তার মানে এই নয়, দেখুন এখান থেকেও মানুষ আবার একটা ফাঁক খুঁজে বার করবে যে আমি তাহলে ঠাকুরমশাই পুজো করতে আসছে, আমি তাহলে বেশি জিনিস আনবো না। এই রকম ফাঁক খুঁজে বার করা নয়। যদি কোনো কারণে আমি একটা জিনিস আনতে পারিনি, ইচ্ছে করে আনিনি করলে কিন্তু অপরাধ হবে, আনতে পারিনি, তার জন্য মায়ের পূজা নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, তাকে আমি সেটা, তাকে, তার কাছে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তাকে মানসিকভাবে ওটা নিবেদন করব, একটার জায়গায় 10টা করব। আর একটা প্রশ্ন আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, যে অনেকের ক্ষেত্রে অশৌচ থাকে। তো যে বাড়িতে অশৌচ হয় সে বাড়িতে তো আমার মনে হয় পুজো আয়োজন করা যাবে না, কিন্তু যাদের অশৌচ আছে, এখন তো ঠাকুর, দুর্গা ঠাকুর কেন, কালী ঠাকুর দেখতেও আমরা বেরোই, অনেকেই বেরোই, তো সেক্ষেত্রে তারা কি ঠাকুরের জোগাড় বলুন বা ঠাকুর দেখার ক্ষেত্রে, মাকে প্রণাম করার ক্ষেত্রে, মায়ের মন্দিরে ঢোকার ক্ষেত্রে কোনো নিষেধ থাকবে 1 বছর? যার অশৌচ থাকবে, যে ব্যক্তির 1 বছরের কালাশৌচ চলছে, সেই ব্যক্তি প্যান্ডেলে ঢুকবেন না, কারণ প্যান্ডেলটা অস্থায়ীভাবে দেবতার মন্দির। আমি শুধু কালশৌচ বলছি না, আনন্দ অশৌচ যদি হয়, সেটাও, মানে কোনো প্রকার অশৌচ যদি থাকে তাহলে তিনি প্রবেশ করবেন না। দেবতাকে প্রণাম করতে কোনো বাধা নেই, তিনি দূর থেকে প্রণাম করবেন, কাউকে স্পর্শ করবেন না, ভেতরে প্রবেশ করবেন, দূর থেকে প্রণাম করবেন, তার ঘরে বসে তার শ্রদ্ধা নিবেদন করবেন। আর যদি দর্শনের ইচ্ছে থাকে তাহলে একটু দূরত্ব বজায় রেখে। মা কালীর ক্ষেত্রে একটা বিষয়, মানে এটা আমরা শবরীমালা মন্দিরের ক্ষেত্রে দেখেছি, কিন্তু আমি এখানে প্রশ্নটা করতে চাইবো, দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন আচার রীতি এগুলো অনেকটা স্ট্রিক্ট বলে আমার মনে হয়, আমি সেটাই আপনার কাছে জেনে শুধরে নেব, যে মা কালীর পুজোতে যেহেতু মেয়েরাও অংশগ্রহণ করতে পারে, এবং আপনি বললেন মেয়েদের অধিকার তান্ত্রিক মতে অনেকটা উচ্চ জায়গায়, সেক্ষেত্রে ঋতুমতী যে মেয়েরা বা এই ঋতুচক্র চলার সময় মেয়েরা কি মায়ের সাধনা করতে পারবেন? এখানেও দুটো মত আছে। পুরোহিত পুজো করছেন গৃহস্থ বাড়িতে, এই স্বাভাবিক পূজায় ঋতুমতী মায়েরা আসবেন না, কিন্তু এমন এমন তান্ত্রিক পরম্পরা আছে, আমি তাদের নামগুলো বলছি না, কিন্তু এমন এমন তান্ত্রিক পরম্পরা আছে যারা ঋতুমতী মাতাদেরকে বেশি গুরুত্ব দেন কালী পূজার ক্ষেত্রেও, কারণ বলছেন যে তার এই ঋতুমতী অবস্থাটাই তার মাতৃত্বের চরম প্রকাশ, তাই তো সেই জন্য অধিক গুরুত্ব দেন। এমন এমন পরম্পরা আছে যারা এই সময় তাদেরকে পুজো পর্যন্ত করে, এমন ব্যবস্থা কিন্তু তন্ত্রে আছে। কিন্তু এই বিষয়ে খুব বিস্তারিত আলোচনা ওপেনলি করাটা ঠিক, মানে তন্ত্রের দৃষ্টিতে বৈধ না। কালী পুজোর ক্ষেত্রে অনেকেই দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধবদেরও আগে দেখেছি, যে তাদের মা কালীর প্রতি তারা খুব কানেক্টেড হতে পারে, বাড়িতে কালীর পিকচার নিয়ে আসে এবং তারা ওই মাকে ফুল বা ফল বা ওই যেরকম ভাবে আমরা একটু ধূপধুনো দেখাই সেটা রেগুলার ওই 2 দিন অন্তত করে এবং তারপর পুজো শেষ করে। তো এরকম ভাবেও কি মা কালীকে আনা যায়? মানে আমি যতদূর জানি বা আমার যেটা মনে হতো এতদিন, আমি শুধরে নেবো আপনার থেকে, এবং যারা আমার মতো ভাবে তারাও শুধরে নেবে, যে মা কালী এবং মা দুর্গা বা এই ধরনের পুজোগুলোতে মনে হয় এতটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখানো যায় না, এটা কি ঠিক?
দেখুন, একজন মায়ের একটি চিত্রপট বাড়িতে এনে তাকে যদি নিজের মনের আকুতি এবং তার সম্ভাব্য উপাচার দিয়ে পূজা করে, তাতে কোনো দোষ নেই, করতেই পারে। কিন্তু সেটা করতে গিয়ে সে যেন বিভিন্ন জায়গা থেকে মন্ত্র, তন্ত্র, পূজা পদ্ধতি এই সমস্ত আমদানি না করে। তার মনের ভক্তি দিয়ে মা খাও মা পড়ো করে পুজো করবে, মানে ওই ইন্টারনেট দেখে যে পুজো, হ্যাঁ এইটা করবে না। মানে বিধি করতে গেলে বিধি মতো করতে হবে, আর শুধু সমস্ত বিধির বাইরে প্রাণ থেকে পুজো করলে সেটা প্রাণের সম্ভব, সেখানে দ্বিতীয় ব্যক্তি কেউ ঢুকবে না। কালী পুজোয় কোন জিনিসটা একেবারেই করা চলবে না? করা চলবে না বলতে প্রথমেই বলবো যে দেবীর প্রধান যা যা পূজার উপাচার, এই যে মদ্য, মাংস ইত্যাদি, এই জিনিসগুলোর উচ্ছৃঙ্খল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো মায়ের পূজার উপকরণ। মদ্য যদি মায়ের পূজার উপকরণ হয়ে থাকে, তাহলে কালী পুজোর দিন খুল্লা মদ খাওয়া যাবে না, উল্টোটাই হয়, কারণ ওটা মাকে নিবেদন করব, আমি কেন খাবো তাহলে? কিন্তু পুজো তো এখন গেট টুগেদার আর পিকনিক, এইটা হলে তো অন্য কথা। আমি খুব সুন্দর একটা কথা শুনলাম রিসেন্টলি, যে পুজো মানে আমার কাছে খাওয়া দাওয়া, আমি খেতে আসি পুজোতে কিন্তু ঠাকুরকে দেখি না, এই কেমন পুজো? মানে ওইটা, এই বিকৃতিগুলো হয়েছে, এটা নাস্তিকতার নামে মনে হয় হ্যাঁ কি বলবো, মানে সামাজিক অবক্ষয় খানিকটা, অবশ্যই। আমরা একটা দুটো জিনিস জিজ্ঞেস করে আপনাকে মা কালীর রূপ সম্পর্কে একটু বলতে বলবো, কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে মা কালীর পুজোয়, কালী পুজোতে যিনি পুজো করবেন তার জন্য লাল বস্ত্র পরা বা কাপড় পরা কি মাস্ট? না, পুরোহিত, যিনি পুরোহিত, ব্রাহ্মণ পুরোহিত গৃহস্থ বাড়িতে পূজা করছেন, তার জন্য শ্বেত বস্ত্র ধারণ করে পূজা করাই ঠিক। কিন্তু আজকাল তো দেখি লাল, কালো। না, কালো তো পরাই যাবে না, কোনো প্রশ্নই নেই। আর রক্তবস্ত্র ধারণ করার জন্য কিছু নির্দিষ্ট তান্ত্রিক প্রক্রিয়া আছে, তার মধ্যে দিয়ে যিনি যাননি তার রক্তবস্ত্র ধারণ করে পুজো করার কথা নয়। পুরোহিত শ্বেত বস্ত্র ধারণ করে শুদ্ধাচারে মায়ের পূজা করবেন, তাতেই মায়ের পূজা সিদ্ধ হবে। রক্তবস্ত্র কে পরবেন? যিনি পূর্ণাভিষিক্ত সাধক, তান্ত্রিক, কৌল, তিনি রক্তবস্ত্র পরবেন। যিনি অঘোরাচারী, তিনি কৃষ্ণবর্ণ কালো বস্ত্র পরবেন। হ্যাঁ, তিনি কালো বস্ত্র পরবেন, তাদের জন্য ওটা বৈধ। কিন্তু পুরোহিত কেন কালো কাপড় পরবেন? কোনো প্রশ্নই ওঠে না পড়ার। কালী পুজোতে দীক্ষা মাস্ট। এইটা বলি, পুরনো মানে আজকে থেকে 100-110 বছর আগে, 90 বছর আগে বেরোনো কালী পুজো পদ্ধতির বই আমি বেশ কিছু আর্কাইভে দেখেছি। সেখানে কালী পুজো পদ্ধতির ব্রাহ্মণ পুরোহিত যে কালী পূজা করবেন, সেই কালী পূজা পদ্ধতিতেও কিন্তু সেই গ্রন্থকারেরা লিখছেন যে কালী পূজা করার জন্যে কালী মন্ত্রে দীক্ষা নেওয়া প্রয়োজন এবং নিজের গুরুর কাছে কালী পূজা পদ্ধতি সঠিকভাবে শেখা প্রয়োজন। সেটার পরিপূরক হিসেবে আমরা এই গ্রন্থটি রচনা করলাম। কিন্তু কালী পুজোর ক্ষেত্রে এটা বলা হয় যে কালী পুজোটা খুব, মানে ব্রাহ্মণদের ক্ষেত্রেও বলছি, পুরোহিতদের ক্ষেত্রেও, যে কালী পুজো করার সময় খুব খুব স্ট্রিক্টলি মানে অনেক কিছু মানতে হয়, সাবধানতা। যেমন ধরুন অমাবস্যায় যখন কালী পুজো হচ্ছে এবং সেই সময় যদি কারোর অসহ্য থাকে বা তার আগের মুহূর্তে, সেটাও করা যায় না, অবশ্যই করবেন না, বা সেটা ক্ষতি হয়। এরকম কিছু পূজক নিজেই ক্ষতিগ্রস্ত হবে, তিনি বা তার ফ্যামিলি। কোনোভাবে যদি তার কোনো অসুবিধা থাকে, কোনো রকম অসুবিধা, শারীরিক অসুবিধা থাকলেও আমি বলবো যে শরীরটা ভালো লাগছে না, হঠাৎ করে শরীর খারাপ হতেই পারে, তো তখন শুধু সামান্য অর্থের প্রয়োজনে বা দক্ষিণার প্রয়োজনে কালী পুজো করতে চলে যাওয়াটা কিন্তু খুব একটা সেফ নয় পূজকের জন্য, কারণ সঠিকভাবে পুজো করাটা কালী পুজোর জন্য খুব জরুরি, বা শক্তি পূজার জন্য খুব জরুরি। তার জন্য সুস্থতাও তো প্রয়োজন, সবল থাকতে হবে না আমাকে।
না হলে কি না, করে এটা কেন কালী পুজোর জন্য বিশেষ করে প্রচলিত যে কালী পুজোতে কোনো ভুল করা যাবে না? ইভেন যারা অ্যাসিস্ট্যান্ট পুরোহিত থাকে, মানে যারা সহকারী থাকে, তাদেরও বলা হয় যে মানে একদম ঠিকঠাক জেনে এসো। এ হচ্ছে মন্ত্রের তীব্রতার জন্যে। কলিযুগে কালী মন্ত্র সাক্ষাৎ ফল প্রদান করে, সঞ্জীবিত বস্তু, নিত্য সিদ্ধ মন্ত্র। সেই মন্ত্র যে জিনিসটা জীবিত, সেই জিনিসটার আমি যদি ব্যাড হ্যান্ডলিং করি তাতে ক্ষতি হবে। একদম আপনি বলছেন মানে রং হ্যান্ডলিং হ্যাঁ, করলে ক্ষতি হবে। আমাকে একজন বলেছিলেন যে কোনো একটা সময় আমাকে একজন বলেছিলেন যে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু নমো কালী এই কালী মন্ত্রটা, নামই মন্ত্র। হ্যাঁ, এই মন্ত্রটা বলো, 9 বার 11 বার দিনে যতবার পারছো বলো। আমি কিন্তু তার ফল পেয়েছিলাম। নিশ্চয়ই। আমরা এবার একেবারে মা কালীর রূপের ক্ষেত্রে যদি চলে যাই, যে মা কালী দিগম্বরী, তো তার রূপের বর্ণনাটা কিভাবে আমরা করব? মানে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই সাধারণ মানুষ, যে কে কোন কালী বা মা কালীর রূপ অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, এগুলো কিসের প্রতীক? যেটা দেখুন, কালী অবশ্যই দিগম্বরী। হুম, কেন দিগম্বরী, এর বিশাল তত্ত্বটা আমায় বুঝতে হবে। মা কালী, তার সম্বন্ধে বলা হচ্ছে তিনি ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার পেটের মধ্যে ঢুকে বসে আছে। এই রকম যিনি, আমি একটা ব্রহ্মাণ্ডের, একটা গ্রহের, একটা দেশে বসে তার সাইজের কাপড়টা বানাবো কোথা থেকে? জগতে এমন বস্তু নেই যা কালীকে আবৃত করতে পারে, সেই জন্যে তিনি অনাবৃত। এমন জিনিস হয়ই না যা তাকে ঢাকা দিতে পারে। এবং যারা মন্ত্রটা বুঝে একটু পূজা করেন, যে কোনো পুজোর, এই যে দেবীকে ষোড়শ উপাচার নিবেদন করছি, তার প্রত্যেকটার মধ্যে একটি করে প্রার্থনা মন্ত্র আছে, মানে দিয়ে প্রার্থনা করতে হয়। বস্ত্র দেওয়ার পরে যে প্রার্থনা মন্ত্র, তাতেই এই কথা বলা হচ্ছে যে আমি তোমায় অজ্ঞানতাবশত বস্ত্রটা দিচ্ছি, কিন্তু তোমায় আবৃত করার ক্ষমতা এর নেই। মুন্ডমালা কিসের প্রতীক? মুন্ডমালা একদম শুদ্ধ জ্ঞান এবং বর্ণমালার প্রতীক, চৈতন্যের প্রতীক। একপঞ্চাশৎ মুন্ড, তা হচ্ছে ওই একপঞ্চাশৎ বর্ণমালার প্রতীক। ওই অ আ ক খ সংস্কৃত বর্ণমালা। আমাদের এখনের বর্ণমালায় কিন্তু খিয় উড়ে গেছে, রি রি, লি লি, এগুলো উড়ে গেছে। এগুলো সব থাকতে হবে, এগুলো সব থেকে ওই 50টা মুন্ডমালা। আর জিভ দিয়ে, মানে জিভটাকে যে দাঁত দিয়ে চেপে আছে, এইটার একটা বড় সিগনিফিক্যান্স আছে। জিভ লাল রং, লাল রং হচ্ছে রজগুণের প্রতীক। আর দাঁত হচ্ছে সাদা, এ হচ্ছে সত্যগুণের প্রতীক। এর একটা অনেক রকম ব্যাখ্যা আছে। এর একটা সহজ ব্যাখ্যা এই যে সাধনার দ্বারা আমি রজগুণকে সত্যগুণ দ্বারা নিয়ন্ত্রিত করে রাখি। অনিয়ন্ত্রিত রজগুণ কিন্তু অত্যাচারী তৈরি করে। যে রাজারা তো রজগুণের প্রতীক। রাজার যদি তার উপরে শুদ্ধ জ্ঞান তার না থাকে, তাহলে সেই রাজাই তো প্রজার উপরে অত্যাচার করে। একদমই। আর এই যে কোমরে মা হাতের মালা পরে থাকে, এটা কর্ম, হাত হচ্ছে কর্মের প্রতীক। দেবী কোথায় হাতগুলো পড়ে আছেন? ঠিক পেটের নিচে। কর্ম অনুযায়ী জীব পরবর্তী জন্ম প্রাপ্ত হয়। ওই হাতগুলো হচ্ছে সেই কর্মের প্রতীক, সেই জন্যই পেটের কাছে উনি ওটা পড়ে আছেন। যে যেমন কর্ম করেছে তেমন ফল এবং তেমন জন্ম এবং তেমন গতি সে প্রাপ্ত হবে। কর্ম সব আমরা লুকিয়ে করি আর ওপেনলি করি, সব কর্ম কিন্তু তার কাছে ওপেন। আর 4 হাতে যে 4 অস্ত্র, তার এটা কিসের? খড়গ হচ্ছে জ্ঞান, যা দিয়ে তিনি অজ্ঞানকে বিনাশ করেন। এই যে বলছি অশুভকে বিনাশ করেন, অজ্ঞানই অশুভ, আর জ্ঞান হচ্ছে শুভ। অজ্ঞানকে বিনাশ করেন জ্ঞান খড়গ দিয়ে। মুন্ড হচ্ছে সাধকের নিজের প্রতীক। আর বর এবং অভয় মুদ্রা তো অভয় দিচ্ছেন, মা ভৈ বলছেন। একদিকে অশুভের বিনাশ করছেন, আর একদিকে শুভ শক্তিকে তিনি প্রবোধ দিচ্ছেন, তাকে সিকিউরিটি দিচ্ছেন। তৃতীয় চোখ কিসের প্রতীক? এইটাও কিন্তু শুদ্ধ জ্ঞান সত্তা।
তৃতীয় নয়ন, আমরা বলি না তৃতীয় নয়ন উন্মোচিত হয় কখন? যখন তার জ্ঞান, পূর্ণ জ্ঞান। মানে মা কালীও জ্ঞানের প্রতীক। হ্যাঁ, তিনি পূর্ণ জ্ঞান, তিনি একদম পূর্ণ চৈতন্য, তিনি ব্রহ্মময়ী। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম যে ব্রহ্ম এবং ব্রহ্মময়ী কেমন না সোনা এবং সোনার হার যেমন। একদম মা কালী। আর এক্ষেত্রে মানে মা তারা এই কালী পুজোর দিনটায় কোনোভাবে কি একসঙ্গে জড়িত? একদম। আমাদের তন্ত্রে তো 3টি ক্রান্তার কথা বলা হয়েছে, অশ্বক্রান্তা, রথক্রান্তা, বিষ্ণুক্রান্তা। বঙ্গদেশ বিষ্ণুক্রান্তার অন্তর্ভুক্ত। বিষ্ণুক্রান্তায় তারা দেবীর দ্বিতীয় মহাবিদ্যা তারা, তার আবির্ভাব বা প্রাকট্য তিথি হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কালী পুজোর দিন তারা পুজোর বেস্ট ডে। তাহলে কৌশিকী অমাবস্যা, কৌশিকী অমাবস্যার সঙ্গে তারা মার কোনো সম্পর্ক তো আমি খুঁজে পাইনি এখন। এটা নিয়ে আমরা একটা এপিসোডও করেছি, আমি এখনো খুঁজে পাইনি। যদি কেউ খুঁজে পান বলতে পারেন তাহলে আমি খুশি হব। তার মানে মা তারার আবির্ভাব তিথি কালী পুজোর দিন। কালী পুজোর দিন হলেও তিনি আলাদা, মানে তিনি দ্বিতীয় মহাবিদ্যা, ইনি প্রথমা মহাবিদ্যা। দুজনের চেহারায় বেশ কিছু মিল এবং বেশ কিছু অমিল আছে। তাহলে ওই দিন আমরা কালী পুজো কেন করি? ওই দিন কালী পুজো করি কারণ ওই দিন কার্তিকী অমাবস্যায় দীপান্বিতায় কালী পুজো করার কথাও শাস্ত্রে আছে। ওইটা কালী পুজোর একটি দিন। আবার যেমন ফলহারিণী একটি কালী পুজোর দিন, রটন্তী চতুর্দশী একটি কালী পূজার দিন। এগুলো বছরে বিভিন্ন কালী পুজোর দিন আছে। তাহলে মা তারার আবির্ভাব তিথি হিসাবে যদি আমরা কেউ বাড়িতে ওই দিন মা তারার পুজো করি সেটাও ভীষণ ভালো, করতেই পারি। কিন্তু কি রকম ভাবে পুজো করব? কারণ আপনি বলেছিলেন যে তারার পুজোর ব্যাপারে কালীর থেকেও বেশি সাবধান হতে হবে। তো সেই জন্যে তারার যে চতুর্ভুজার রূপ যেটা আছে, যে বড় ভুঁড়ি বাকছাল পরা যে চতুর্ভুজার রূপ আছে, তার পুজো একমাত্র গুরুর নির্দেশ ছাড়া করা যায় না। ফলে তারাপীঠে মায়ের যে শৃঙ্গার মূর্তি, মায়ের যে রূপোর মুখটা পরিয়ে সাজানো হয়, এই শৃঙ্গার মূর্তি তার ছবি আমি বাড়িতে রাখতেই পারি, তার সামনে বসে ওই আমার ভক্তি দিয়ে তার কাছে প্রার্থনা করতে পারি। কিন্তু যদি পুজো করতে হয় তাহলে কিন্তু কালী পুজোর থেকেও বেশি সাবধানী হতে হবে। কালী পুজোয় বাসন কি ব্যবহার করতে হবে? কালী পুজো দেখুন, শাস্ত্রে বাসনের ক্ষেত্রে বলেইছে যে সোনা, রূপো, পিতল, কাঁসা, মাটি। তো যদি আমার বাসন না থাকে, যে মাটির থালা বাসন, পাথর না, পাথরও ভোগের জন্য ব্যবহার করতে পারি, স্টিল করা যাবে। স্টিলের বাসন আসলে হিন্দু ধর্মের শাস্ত্রকারদের কাছে জানাই ছিল না। আমাদের 4 পুরুষ আগেও কেউ স্টিলের নামই শোনেনি, ফলে এর কোনো উল্লেখই নেই কোথাও। এই যুগটাই ছিল না তখন। কালী পুজো অন্য ধর্মের মানুষও করতে পারে? দেখুন, অন্য ধর্ম বলতে বৌদ্ধরা কালী পুজো করে এবং তাদের ধর্মে তার পারমিশন আছে। সম্ভবত জৈন ধর্মে এই রকম মূর্তিতে না হলেও ওনাদের বিভিন্ন শাসন দেবী বা ইত্যাদি আছেন, সেইখানেও কালী পুজো বোধ হয়, আমি এটা খুব গ্যারান্টি দিয়ে বলছি না, হওয়া সম্ভব। এবার আমি অসংখ্য মুসলিমকে কালী পুজো করতে দেখেছি। স্বয়ং নজরুল ইসলাম অত্যন্ত কালীর উপাসক, তিনি এত গান রচনা করেছেন, কিন্তু ইসলাম ধর্ম বা খ্রিস্ট ধর্ম কিন্তু মূর্তি পুজো অ্যালাউ করে না, এটা মনে রাখবেন। এই ধর্মগুলো কিন্তু তার ধর্মের যে ডাইরেকশন, সেখানে মূর্তি পুজো অ্যালাউ করে না, কিন্তু ব্যক্তিরা কিন্তু করেন। আপনি জগদ্ধাত্রী পুজোতেও দেখতে পাবেন। এই যে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের এই চন্দননগর বা তার ধারে কাছে, তার 2-1টি জায়গায় দেখতে পাবেন খুব উদ্যোগ নিয়ে তারা করছেন পুজো। অনেকটা আমার মনে হয় আমরা আজকে জানলাম, কিন্তু জানার তো শেষ নেই, তাই বাকিও রইল অনেকটা। তবে এই চ্যানেলের জার্নিটা তো আর একদিনের নয়, বারবার যেটা বলি, আপনাদের প্রশ্নর অনেকটা আমার মনে হয় আজকে আমরা কভার করতে পারলাম। তবে একটা বোধহয় বাকি রয়ে গেল। মা কালীকে যদি আমরা মানে কোনো ফল দিয়ে তার কাছে নিবেদন করতে চাই, কি কি ফল মায়ের খুব প্রিয়? দেখুন, কালীর প্রিয় ফল বলে শাস্ত্রে সত্যি কোনো উল্লেখ নেই। যেমন গণপতির ক্ষেত্রে আছে, কালীর ক্ষেত্রে উল্লেখ নেই।
তবে আমাদের যা যা ভারতবর্ষে হয় এবং ঋতু ফল, একটি কথা সবসময় আমাদের ধর্মশাস্ত্র বলে, যে ঋতুতে আমি কোনো দেবতার পুজো করছি সেই ঋতুতে যে যে ফল হয় তাকে ঋতু ফল বলে, সিজনাল ফ্রুট। সেই ঋতু ফল দেবতাকে নিবেদন করতে হবে এবং দেশজ। একদম, আমার মনে হয় যতটুকু জানা বাকি ছিল ততটুকু আমরা জেনে ফেললাম, কিন্তু সময় যেহেতু আমাদের এবার হয়ে এসেছে তাই এই এপিসোডটা এখানেই শেষ করতে হবে। আপনারা সবাই কালী পুজো খুব ভালো করে কাটান, আর যে নিয়মগুলো আপনারা জানতে চেয়েছেন, যে ইতিহাসটা, সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে ধাপে ধাপে তুলে আনছি বা আনবো। তবে পুজো শেষ হলেও আমাদের এই অজানাকে জানার যে চেষ্টা এবং এই যে মাধ্যমটা সেই জন্যই করা, সেটা শেষ হবে না। তাই এই পডকাস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার করুন আর কমেন্ট করুন আপনারা কতটা সমৃদ্ধ হলেন, এবং ব্রহ্মানন্দজির কাছে আর কি কি শুনতে চান সেটারও একটা লিস্ট আপনারা রেখে যেতে পারেন। কারণ আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন যে যে প্রশ্নগুলো আপনাদের মনে বহুদিন থেকে রয়েছে, আপনারা কোথাও করতে পারেন না, তার উত্তর কিন্তু দিয়ে দেয় মাইথোলজি বাই রেনেসা। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, আর সবশেষে একটা কথা বলি যে আপনারা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে দেখুন এই চ্যানেলটা, কারণ আপনাদের যতটা ভালো লাগবে আমাদেরও কাজ করতে ততটাই উৎসাহ আসবে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। নমস্কার।